হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি লাস্ট মান্থে চলে গিয়েছিলাম সিলেট শ্রীমঙ্গল। আজকে আপনাদের সাথে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আমরা কোথায় উঠেছিলাম, শ্রীমঙ্গলে কোন রিসোর্টে ছিলাম, তার যাবতীয় খুঁটিনাটি বিষয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করলাম, তারপরে আমরা তৈরি হয়ে বের হয়ে গেলাম। যখন দোকানপাট সব বন্ধ তখন আমরা বের হয়ে গেলাম। 6টার দিকে বাসা থেকে বের হয়েছি। যাত্রার উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গল। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমরা ট্রেনে চড়ে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল। তো আমাদের ট্রেন হচ্ছে 6টা 50-এ। তো অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যাত্রার উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গল। তো ট্রেনের যাত্রা আমার কাছে অসাধারণ লেগেছে। এটা হচ্ছে আমার আসলে ফার্স্ট ট্রেন জার্নি। আমি তো কখনো ট্রেনে উঠিনি কখনো, তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে ট্রেনের যাত্রাটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো আমি খুব এনজয় করছিলাম, সাথে আরিশাও খুব এনজয় করতেছিল, কারণ ওরও এটা ফার্স্ট ট্রেন জার্নি। ট্রেনের কামরায় বসে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এজন্য সবুজের লীলাভূমি। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গল যেতে সময় লেগেছিল 4 ঘন্টা। আমরা 6:30টার সময় এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠেছিলাম। আমাদের ওখানে আমরা যখন শ্রীমঙ্গল রেল স্টেশনে পৌঁছালাম তখন বাজে 11টা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি শ্রীমঙ্গলে যতদূর চোখ যাচ্ছিল শুধু সমতল ভূমির চা বাগান চোখে পড়ছিল। এই চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল, চায়ের দেশ শ্রীমঙ্গল। তো আমরা 12টার ভিতরে রিসোর্টে চলে এসেছি। তো আমরা যে রিসোর্টটি উঠেছি এটার নাম হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। তো আমরা 12টার ভিতরে চলে আসার কারণে ওরা আমাদেরকে রুম দিয়ে দিতে চাইলো, কারণ আমাদের চেকিং টাইম দুপুর 2টা থাকা সত্ত্বেও রুম খালি থাকার কারণে ওরা আমাদেরকে এখনই রুম দিয়ে দিল। তো ফার্স্টে আমরা লবিতে কিছুক্ষণ অপেক্ষা করলাম চেকিং করতে, যতটা সময় লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন যে এখানকার লবিটা কতটা সুন্দর এবং কতটা বড় আর কতটা গোছানো। আমার দেখা মতো যতগুলো 5 স্টার হোটেলে আমি উঠেছি তার ভেতরে সবচেয়ে বড় লবি মনে হয় এটাই। এই তো আমরা বসে থাকতে থাকতে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। তারপর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা রুমে চলে গেলাম চেকিং করে। আমাদের লাগেজ ওরা রুমে পৌঁছে দিল। তো আমরা রুমে যাওয়ার সময় লক্ষ্য করলাম রিসোর্টটির প্রতিটা জায়গায় এত সুন্দর গোছানো, আপনি চাইলে যে কোনো জায়গায় বসে টাইম স্পেন্ড করতে পারেন। এখানেও দেখলাম যে লিফটের সামনেও বসার একটা স্থান রয়েছে। তো আমাদের রুম ছিল হচ্ছে 4th ফ্লোর। তো আমরা রুমে চলে যাচ্ছি। লিফটটাও বেশ বড় সড়ো।
তো চলুন আমরা আমাদের রুমে যাই। আমাদের রুম নাম্বার ছিল 426। তো চলুন আগে রুমটা ঘুরিয়ে দেখাই আমরা যে রুমটাতে উঠেছি সেটি দেখতে কেমন এবং সেখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমরা গ্র্যান্ড সুলতানে আছি 426 নাম্বার রুমে। এই রুমে কি কি সুযোগ সুবিধা পাচ্ছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করব। তো চলুন প্রথমেই দেখা যাক। আমাদের রুমে আছে বিশাল কিং সাইজের বেড, দেখতেই পাচ্ছেন। অন্য রুমে হয়তো কুইন সাইজের আছে, আমরা কিং সাইজের বেডটা নিয়েছিলাম। এখানে আছে একটা ওয়ালমেট, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারবেন। আর আছে হচ্ছে একটা সোফা, নরমালি 5 স্টার হোটেলে যা থাকে। রুমটা বেশ ভালোই বড়। আর এখানে দেখা যাচ্ছে একটা ল্যাম্প শেড আছে। এখানে হচ্ছে মেয়েদের সাজুগুজু করার জন্য একটা মিরর। তারপর এখানে আপনারা ফোনের চার্জার দিতে পারবেন। আর এখানে কিছু ড্রাই ফ্রুট আছে যেটা আপনাকে পে করে তারপরে আপনাকে এটাকে নিতে হবে। আর এখানে আছে, দেখাচ্ছি, হ্যাঁ এখানে আছে একটা ফ্রিজ। এখানে আছে ড্রিঙ্কস, চকলেট কিছু, যেটা আপনাকে নিতে হলে অবশ্যই পে করতে হবে অবশ্যই। আর এখানে আপনারা আপনাদের চাইলে ব্যাগ কিছু রাখতে পারেন। এখানে আছে কমপ্লিমেন্টারি ফ্রুটস, ওয়াটার বোতল, টি অ্যান্ড কফি। আর এটা হচ্ছে ওয়াটার কেটলি। আর একটা হচ্ছে একটা সুন্দর একটা ওয়ালমেট আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আরো একটা মিরর, যেখানে দাঁড়িয়ে ফুল নিজেকে তৈরি করে দেখতে পারবেন কেমন লাগছে। আর এই যে আমাদের সাথে আছে আমাদের টুনটুনি পাখি আরিশা। হ্যালো বলো। আর এখানে আছে একটা কভার, যেখানে এই যে ওপেন করলে আপনি এখানে পাচ্ছেন একটা লকার পাচ্ছেন। হ্যাঁ, নামাজ পড়ার জন্য এখানে জায়নামাজ আছে, দুজোড়া। এখানে আছে শু আর বাথটবস। এটা হচ্ছে একটা বাথটবস। হ্যাঁ, এই তো আপনারা এখানে আপনাদের হ্যাঙ্গারে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্লথস হ্যাং করে রাখতে পারবেন। আচ্ছা, এবার চলুন ওয়াশরুম। এখন রুমের যে মেইন যে জিনিস ওয়াশরুম সেটা আপনাদের সাথে দেখাই। এটা ওয়াশরুম 5 স্টার হোটেলের মতো। ওয়াশরুমটা বেশ বড়, সুন্দর। এখানে একটা বাথটব আছে। হ্যাঁ, এখানে একটা বাথটব আছে এবং ওয়াশরুমের বাথরুমে ভালো একটা কার্টেন দেওয়া আছে। কিন্তু যেটা আমি মিসিং করছি সেটা হচ্ছে আলাদা কোনো শাওয়ার নেওয়ার জায়গাটা নেই। এটা আমার ভালো লাগে। বাথটবের ভিতরে, ওটা বাথটবের ভিতরে আলাদা যেহেতু বাথটব আছে ওটার ভিতরে দিছে। নরমালি অন্য জায়গায় গ্লাস, এটা যেহেতু বাথটব আছে এজন্য কমোড। আর এখানে বড় একটা মিরর, হ্যাঁ বেসিন। এখানে আপনাদের প্রয়োজনীয় টুথব্রাশ, তারপর শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, এরপরে আমাদের রুমের ওপেন আমাদের এই সাইড যেটা সবচেয়ে উইন্ডো থেকে আমরা কি ভিউটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রথমে একটা হিল ভিউ নাকি? ইয়েস। হ্যাঁ, এখন তুমি সুইমিং পুল। ভয়েস দাও, দুজনে ভয়েস দাও। আচ্ছা, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে হিল ভিউ, সাথে সুইমিং পুলও দেখা যাচ্ছে। বাচ্চাদের প্লে জোনটা ওয়াও নাইস, অনেক বড় একটা প্লে জোন। হ্যাঁ, খুব সুন্দর। আমার মেয়ের তো খুবই ভালো লাগতেছে, আমার তো ওয়াও, খুব সুন্দর, খুবই সুন্দর প্লে জোন। আচ্ছা, আরিশা তুমি রিসোর্ট ভালো লাগছে? আচ্ছা, সুইমিং থাকলে আরো ভালো লাগে। সবকিছুই ছিল, রুমটা বেশ ভালোই বড়। হ্যাঁ, আর এখানে একটা ল্যাম্প লাগিয়েছে। ও, এটা টেবিল আছে, সেটা দেখো না। টেবিলের নিচে কিছু রাখতে পারবা, উপরেও রাখতে পারবা। এরপরে এখানে তো এই ছিল আমাদের রুমটি। কারণ যে রুমটাতে আমরা ছিলাম সেটা থেকে সুন্দর হিল ভিউ দেখা যাচ্ছিল এবং ওদের যে সুইমিং পুলটা তারও কিছুটা অংশ আমরা এখান থেকে উপভোগ করতে পারছিলাম। তো আমরা এখানে অনেকটা সময় বিশ্রাম নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা অলরেডি খেলাধুলা শুরু করে ফেলছে। তো অলরেডি দুপুর 2টা বেজে গেছে। ওদের এখানে হচ্ছে লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য।
কারণ সকালে তেমন ভারী একটা আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আর কি আমরা তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য চলে এসেছি। তো চলুন দেখি এখানে হচ্ছে লাঞ্চ টাইমে হচ্ছে বুফে। এখানে 3টা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ করতে পারেন। তবে লবির পাশে যে রেস্টুরেন্টটি রয়েছে সেটাতে 3 বেলায় বুফে করা হয়, আপনারা চাইলে সেখান থেকে বুফেতে লাঞ্চ করতে পারেন। তো চলুন দেখা যাক এখানে ওদের লাঞ্চ আইটেমে ওরা কি কি রেখেছে, একটু ঘুরিয়ে দেখা যাক। হ্যাঁ, বলতেই হয় এখানে চাইনিজ খাবারের সাথে সাথে ইটালিয়ান এবং দেশি খাবারও ছিল। আর প্রতিটি খাবার এত বেশি সুস্বাদু লেগেছে কি বলবো আর কি। আমি তো প্রতিটা খাবারই টেস্ট করেছি, আর খাবারের মানও খুবই ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। তো আমাদের এই তো খাওয়া দাওয়া শেষ করে যেহেতু অলরেডি 3টা বেজে গেছে, তো আর কি আমরা রুমে না গিয়ে আমরা বাহিরটা একটু ঘুরে দেখার জন্য বের হয়ে গেলাম। তো চলুন রিসোর্টের বাইরের পরিবেশটা, বাইরের সব কিছু একটু ঘুরে দেখা যাক, বাইরে কি কি আছে। চলুন যাওয়া যাক। রিসোর্টটির সামনেই রয়েছে সুন্দর একটা লেক, যার পাশে রয়েছে, যার চারপাশটাতেই তৈরি করা হয়েছে ওয়াকওয়ে। যে কেউ চাইলেই এই ওয়াকওয়ে ধরে সুন্দর মতো হাঁটতে হাঁটতে পুরোটা রিসোর্ট ঘুরে দেখতে পারেন। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো বসার স্থান রয়েছে, এছাড়া রয়েছে একটা স্পোর্টস
জোন, যেখান থেকে স্পোর্টসের অনেক জিনিস আপনারা নিতে পারবেন। আর এই যে সুন্দর যে জায়গাটা, এই পাহাড়ের টিলার উপরে রয়েছে গলফ খেলার স্থান, আর এর একটা সুন্দর নাম দেওয়া হয়েছে গলফ পাহাড়িকা। আর এই যে ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে সুন্দর চা গাছগুলো। চা গাছ দেখার জন্য বা চায়ের বাগান দেখার জন্য আপনার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই আপনি চাইলে সুন্দর চায়ের গাছ, চায়ের বাগান দেখতেই পাচ্ছেন। ওরা ছোট ছোট টিলার উপরে সুন্দর করে চা বাগানগুলো লাগিয়ে রেখেছে। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই সুন্দর কালো ব্রিজটি, যেটি হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় স্থান, যেখানে বসে বা যেখানে দাঁড়িয়ে যারা ফটো প্রেমিক বা যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে, তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলে থাকে। লেকের পার ঘেঁষে যখন আপনি হাঁটতে থাকবেন, তখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এরকম বসার অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং সাথে দোলনারও ব্যবস্থা রয়েছে, যেখানে বসে আপনি ইচ্ছা করলে কিছুটা সময় রেস্ট নিতে পারেন। এবং এই যে দেখেন, আমরা সুন্দর কিছু সময় উপভোগ করছি। তো অনেকটা টাইম হাঁটার পরে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেলাম। অলরেডি 4টা, 4:30 বেজে গেছে। তো আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না, তাই আমরা রুমে চলে গেলাম, কারণ এখন সুইমিংয়ের টাইম। আমরা চাইলাম যে, তো যেহেতু প্রচণ্ড গরমও লাগছিল, এই টাইমটাতেই সুইমিং করার জন্য বেস্ট। ওদের সুইমিং টাইম হচ্ছে বিকাল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত। তো আমরা সুইমিংয়ের জন্য চেঞ্জ করে আমরা শাওয়ার নিয়ে তারপরে সুইমিং করতে চলে আসলাম। সুইমিং শেষ করে আমরা রুমে ফিরে গেলাম। রুমে গিয়ে একটু রেস্ট নিলাম, যেহেতু আমরা লাঞ্চটা আগেই সেরেছি। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে
তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বেরিয়ে পড়লাম, যেহেতু সূর্যের আলোটা অলরেডি চলে যাচ্ছে। চিন্তা করলাম কিছু ছবি তুলবো ফটোশ্যুটের জন্য। তৈরি হয়ে আমি আর আরিশা একটু তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ফটোশ্যুট করার জন্য। কারণ এই ফটোশ্যুট করতে করতে আমরা যে প্লে জোন এরিয়াটা, ওদের গেমের একটা জোন আছে, সেখানে চলে আসলাম, যেখানে চারপাশে পাহাড়ে ঘেরা, ছোট ছোট টিলাতে ঘেরা, এবং মাঝখানে হচ্ছে ব্যাডমিন্টনের সুন্দর সুন্দর কোর্ট করা রয়েছে এবং ভলিবল খেলার জন্য সুন্দর করে ব্যবস্থা করা আছে। এবং এখানে যারা এখানে সবার জন্যই খেলাধুলার ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে বিকেলবেলা এই জায়গাটাতে সুন্দর খেলাধুলা করতে পারবেন। তো এই তো আরিশা আসলে অনেক ছোট মানুষ, ও অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছে। ছবি তুলতে তুলতে ওর আর ভালো লাগতেছিল না। বাচ্চা মানুষ তো ছবি তুলতে খুব একটা পছন্দ করে না। তারপরে আর কি আসলে ছবিটা তুলে রাখি এই কারণে, যখন ও দেখে বাসায় এসে তখন কিন্তু অনেক বেশি পছন্দ করে। কিন্তু যখন যে মুহূর্তে ছবিটা তুলে হয়তো বা ওই টাইমটাতে ওর খুব একটা ভালো লাগে না। তারপরে মাম্মির কথা শুনে আর কি জোর করে আর কি তোলা হয়। আর যাই হোক, ছবিটা তোলা শেষ করে, যেহেতু সন্ধ্যা অলরেডি, আমরা সন্ধ্যার একটু আগ মুহূর্তেই বের হয়েছিলাম, অলরেডি সূর্য ডুবে গেছে। এখন আর ছবি তোলার আসলে তেমন একটা আলো পাবো না, তাই আর এখানে দেরি না করে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করব। দেন আমরা সন্ধ্যার পরে আবার বের হব। কারণ আজ মোটামুটি সারাদিনে একটা ভালো একটা ব্যস্ততার মধ্যেই কাটলো। তো আমরা এখন রুমে ফিরে যাচ্ছি, আমি আর আরিশা। তো চলুন, আরও একটি রিসোর্টের ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। সেটার নাম হচ্ছে অরণ্য বিলাস। আমি প্রথমেই বলেছিলাম এই রিসোর্টের ভিতরে 3টা রেস্টুরেন্ট রয়েছে, একটা লবির পাশে আর একটা হচ্ছে গিয়ে আপনার রিসোর্টের বাইরের অংশে। এটা দেখতে কতটা সুন্দর। তো চলুন যাওয়া যাক, দেখা যাক এখানে কি কি আছে।
টিলার উপরে ছোট্ট এই রেস্টুরেন্টটা দেখতেও বেশ সুন্দর এবং সাজানো গোছানো। এই রিসোর্টের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এত বেশি নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটু ধুলো বালি বা কোথাও একটু ময়লা আবর্জনা আমার চোখে পড়েনি। এত গাছগাছালি, তারপরও পুরো রিসোর্টটি অনেক বেশি সাজানো এবং গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। তো এটার উপর থেকে পুরো ভিউটা দেখা যায়, আমি দেখলাম। তো বিকেলের পরে একটু বিশ্রাম নিয়েই আবার সন্ধ্যার একটু পরপরই অলরেডি 8টা বেজে গেছে। আমরা এই টাইমটাতেই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হইলাম, ও প্লে জোনে চলে আসছি, কারণ বাচ্চারা সব কিছুর বাইরে একটু খেলাধুলা করতে ওরা বেশি পছন্দ করে। তো আমরাও একটু বের হলাম, বের হয়ে ওদেরকে প্লে জোনে দিয়ে বসে ওরা খেলাধুলা করছিল, আমরা নিজেদের মতো আমরা একটু গল্প আড্ডাবাজি করছিলাম। আসলে গ্র্যান্ড সুলতানের দিনের বেলা একরকম ভিউ এবং রাতের বেলা অন্য রকম সুন্দর একটা ভিউ রয়েছে, যেমন বাইরের সাইডে তেমনি ভেতরের সাইডেও। এই যে আমরা এসে ওখান থেকে ঘোরাঘুরি করে আবার এসে লবিতে কিছুটা সময় বসলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন রাতের ভিউটাতে কতটা সুন্দর দেখা যাচ্ছে লবিটা। রিসোর্টের বাইরের অংশটাও অসম্ভব সুন্দর এবং ভিতরটাও রাতের বেলাও খুব সুন্দর লাগে, কারণ এত বেশি লাইটিং করা ওদের, মানে কি বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পুরাটা সময় জুড়ে আমি অনেক এনজয় করেছি। তো এই তো এখানে বসে আমরা আবার কিছুক্ষণ সময়ের জন্য আর কি বসলাম, আড্ডা দিচ্ছিলাম। তো অলরেডি এখন 9টা, 9:15 মতো বাজতেছে, আর ওদের ডিনার টাইম অলরেডি শুরু হয়ে গেছে। ওদের এখানে ডিনার টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা ডিনারটা সেরে নিয়েছি এখান থেকে, কারণ আজকের মতো অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গেছে, যেহেতু মোটামুটি অনেক বেশি ঘোরাঘুরির কারণে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। আরিশা তো ডিনার তেমন একটা করতেই পারে না, ওইখানে লবিতেই ঘুমিয়ে গেছে। এই তো আর কি, ওরে আমরা কোলে নিয়ে তারপরে রুমে চলে গেলাম। তো এই ছিল আমার শ্রীমঙ্গলের প্রথম দিন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।